একটা সময় দাবি করা হতো ওয়ানডে ফরম্যাটটা বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট, কেননা সীমিত ওভারের ফরম্যাটটিতে নিজেদের আন্ডারডগ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু কালের বিবর্তনে সেসব এখন ধূসর স্মৃতি। যেই ফরম্যাটে নিজেদের শক্তিমত্তা বেশি ছিল, সেখানে সাম্প্রতিক সময়টাতে বাংলাদেশি ক্রিকেটাররা যেন নিজেদের হারিয়ে খুঁজে বেড়াচ্ছেন। শেষ 10 ওয়ানডেতে অর্জন কেবল 2 জয়, সর্বশেষটিও গেল বছরের নভেম্বরে। এরপর এখন পর্যন্ত খেলা 7 ওয়ানডের ভেতর একটিতেও জয়ের দেখা মেলেনি শান্ত মুশফিকদের। অবস্থা এতটাই বাজে দলের যে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10-এ অবস্থান করছে লাল সবুজের জার্সিধারীরা। হারের বৃত্তে আটকে থাকাটাই যেন শেষ পরিণতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেও তার ব্যত্যয় ঘটেনি। বিব্রতকর রেকর্ড গড়ে বাংলাদেশ হেরেছে 77 রানে। হতাশা দিয়ে সিরিজ শুরু করলেও এখনও বাকি 2 ম্যাচ। এই 2 ম্যাচের একটিতে জয় পেলে লাল সবুজের প্রতিনিধিরা ভাঙবে ডেডলক, একই সাথে মিলবে এক সুখবর। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 76 রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে 10ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে 10ম থেকে 9ম স্থানে ওঠার ভালো সুযোগ রয়েছে টাইগারদের সামনে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র একটি ম্যাচে জয় পেলেই র্যাঙ্কিংয়ে 9-এ উঠে আসবে বাংলাদেশ। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান 77 রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশী হিসেবে এগিয়ে থেকে 9ম স্থান নিশ্চিত হবে টাইগারদের। তখন 9 থেকে 10-এ নেমে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে চলতি সিরিজে এক ধাপের বেশি ওপর ওঠার সুযোগ নেই বাংলাদেশের। সেটি শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলেও সম্ভব হতো না। লঙ্কানদের হোয়াইট ওয়াশ করতে পারলে 7 রেটিং পয়েন্ট বাড়ত বাংলাদেশের। তখন বাংলাদেশের পয়েন্ট হতো 83, থাকতো 9ম স্থানে। যদি লঙ্কানদের কাছে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ, তাহলে 2 রেটিং পয়েন্ট হারাবে তারা। তবে তাতে অবস্থানে পরিবর্তন হবে না কোনো, 10-এই থাকবে মিরাজ বাহিনী। এদিকে বাংলাদেশের কাছে 1 ম্যাচ হারলেই অবনতি হবে শ্রীলঙ্কার। বর্তমানে 104 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 4-এ অবস্থান করছে লঙ্কানরা। বাংলাদেশের কাছে সিরিজ বা মাত্র 1 ম্যাচ হারলে 1 ধাপ অবনতি হবে তাদের, 5ম স্থানে নেমে যেতে হবে তখন। নিজেদের বর্তমান অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে হবে শ্রীলঙ্কাকে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।